কালো জাদু কখনোই মানুষের ভালো বয়ে আনে না। হ্যাঁ, কালো জাদু করা হয়েছিল আমাকে। আমার নিজের বান্ধবী আমাকে কালো জাদু করেছিল। হ্যাঁ, আমি সিনথিয়া। আমি আর আমার বান্ধবী কয়দিন আগেই এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার বান্ধবীর নাম নুসরাত। সে আমাকে সবসময় হিংসা করতো, কিন্তু আমি তাকে বোনের চোখে দেখতাম। আমরা দুজন নতুন কলেজে অ্যাডমিশন নিলাম। কলেজ শেষ হওয়ার পরে দুজনে প্রতিদিন গল্প করতে করতে বাসায় ফিরতাম। আমাকে একটা ছেলে পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটা অত সুবিধার ছিল না। ওই ছেলেটাকে আমার বান্ধবী আবার পছন্দ করতো। আমি ওকে মানা করেছিলাম যে তুই ওর সাথে কথা বলবি না, ও কিন্তু খারাপ ছেলে। আমার বান্ধবী আমাকে বলে, হ্যাঁ তোর কাছে তো সবাই খারাপ হয়। তো আমি আর নুসরাতকে কিছু বললাম না। এর পরের দিন আমরা দুইজনে কলেজে যাচ্ছি, তখন ওই ছেলেটা নুসরাতকে ডাক দিল। নুসরাতকে ওই ছেলেটা কি জানি বলল। বলা শেষে ছেলেটা চলে গেল। নুসরাত আমাকে না নিয়েই কলেজের দিকে হাঁটা শুরু করলো। তখন আমি ওকে বললাম, কি হলো, আমাকে নিয়ে যা। ও আমার দিকে রাগান্বিত কণ্ঠে বলল, তুই আর আমার বান্ধবী না, আমার সাথে কখনো কথা বলবি না। আমি বললাম, এতটুক সময়ের মধ্যে কি হয়ে গেল যে তুই এই সমস্ত বলছিস? ও বলল, তোর জানার দরকার নেই, আর আমি তোর সাথে বেস্ট ফ্রেন্ডশিপ ভাঙতে চাই। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কলেজ ছুটি হওয়ার পর আমি একা একা বাসায় ফিরছি, তখনই ওই ছেলেটাকে দেখতে পাই। দৌড়ে ওই ছেলেটার কাছে যেয়ে বলি, আপনি আমার বান্ধবীকে কি বলেছেন যে ও আমার সাথে বেস্ট ফ্রেন্ডশিপ ভাঙতে চায়? ছেলেটা তখন আমার দিকে তাকিয়ে বলল, বেশি কিছু বলি নাই, খালি বলছি আপনার চেহারা সুন্দর, আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাঁটা চলা, কথা বলার ভাব আচরণ আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনার বান্ধবীকে বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। আমি তখন বুঝতে পারি যে নুসরাত আমাকে হিংসা করছে। এর মাঝে 2 দিন কেটে গেল। নুসরাত একদিন হঠাৎ আমার বাসায় আসলো। এসে বলল, যা হয়েছে বান্ধবী তা ভুলে যা, আমি এখন তোর সাথে আবার সব ঠিক করে নিতে চাই। আমি আবার অবাক হয়ে গেলাম। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল, আমি ওকে ক্ষমা করে দিলাম। ও বলল, দে তোর চুলটা আঁচড়ে দি। আমি কিছু না ভেবেই ওর কাছে চিরুনিটা দিয়ে দিও। আমার চুল আঁচড়ে দিল। আমার মাথা থেকে চুল উঠতো। তো ও আমার চুল আঁচড়ে দেওয়ার পরে ও বাসায় চলে যায়। তখন আমি ঠিক ছিলাম। রাত্রে ঘুমানোর সময় কেমন জানি আমার গায়ে ছুঁচ ফুটো, অনেক জ্বালা পোড়া করতো গায়ে। রাত্রে ঘুমাতে পারতাম না। আমি ভাবলাম মনে হয় আমার শরীর টরীর খারাপ হয়েছে, তাই এরকম অসুবিধা হচ্ছে। সকালে ডাক্তারের কাছে যাব। সকালে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বলল, আপনি তো পুরোপুরি সুস্থ আছেন, তাইলে আপনার কি অসুবিধা হয়েছে? আমি একটু অবাক হলাম। সুস্থ থাকলে তাইলে আমার রাত্রে গায়ে এত জ্বালা পোড়া হয় কেন? তো যাই হোক করে ডাক্তারখানার থেকে বের হয়ে আসলাম। রাত্রে ঘুমাতে যাব এমন সময় আমি একটা ছায়াকে দেখতে পাই। ছায়াটার মুখ দেখতে পেরে আমি ভয়তে অজ্ঞান হয়ে যাই।